রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুরকে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ। এটা আমরা কি করব? আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন, আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর জোরে আমিন। আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তিকর? আমার কাছে বড় অদ্ভুত লাগলো। মানুষের গোশত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো? 7 জন শরীক একটা গরু দিয়ে কুরবানি দিল। এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোশতটাকে, পুরো গোশতটাকে 8টা ভাগ করলো। গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে, কোন হুজুর নাকি ফতোয়া দিছে। কি দিছে? আমি আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি না? কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোশতটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোশতটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি তারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোশতটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোশত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোশত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সবসময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে না? আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা, আর পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব তখনই কিন্তু আমাদের সব সাইড দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে, আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি, যেটা ধারালো নয়, এইরকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে?